আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, পূর্বে ক্লাসের মতো আবারও নতুন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। মোহাম্মদ আকবর কবির, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স ট্রেডে। বর্তমানে আমি ইউএসএ বাংলাদেশ কর্মরত অবস্থায় আছি। তাই সবাইকে জানাই স্বাগতম। আরো জানাই হচ্ছে আকবর সান মুন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। প্রথমেই আমি জানাই আমার চ্যানেলে ইলেকট্রিক্যাল কাজ সম্পর্কে অনেকগুলো ভিডিও আছে। আপনারা এই আকবর সান মুন চ্যানেলে ঢুকে এবং তার ভিডিও প্যানেল লিস্টে যে বা প্লে লিস্টে গিয়ে আপনি অনেকগুলো ইলেকট্রিক কাজ সম্পর্কে জানতে পারবেন। সেগুলোর ভিডিওগুলো আছে, আপনারা সেগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে প্রথমেই আপনি আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজকে ক্লাসে যাওয়া যায়। পূর্বের ক্লাসে আমরা কি শিখেছিলাম? পূর্বের ক্লাসে আমরা অ্যাভোমিটার সম্পর্কে জেনেছিলাম। আমার এই ভিডিওটি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আজকে আমরা শিখবো হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্টের সাহায্যে বৈদ্যুতিক রাশির পরিমাণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইলেকট্রিক্যাল কাজে যে মিটারগুলো বেশি ব্যবহৃত হয়ে থাকে সেই মিটারগুলো সম্পর্কে জানবো এবং সেগুলো কোন কন্ডিশন ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। তো আজকের ক্লাসটি মেজারিং এর খুব মূল্যবান একটি ক্লাস। অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে শিখতে পারবেন। তো তাহলে কি শিখবো? আমরা এনার্জি মিটার সম্পর্কে জানতে পারবো। আজকে আমরা জানবো ভোল্ট মিটার সম্পর্কে, জানবো হচ্ছে ফ্রিকোয়েন্সি মিটার সম্পর্কে, জানবো হচ্ছে অ্যামোমিটার সম্পর্কে, আরো জানবো হচ্ছে ওয়াট মিটার সম্পর্কে, জানবো হচ্ছে পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে এবং মেজারিং ইনস্ট্রুমেন্টের সাহায্যে বৈদ্যুতিক রাশি কিভাবে পরিমাপ মিটারের কন্ডিশন গুলো আমরা আজকে জানবো এবং আগামী সেশনে কি শিখবো সেটা আমরা আজকে ক্লাসে জেনে নেব। তো প্রিয় শিক্ষার্থীরা, যাওয়া যাক। প্রথমেই আমরা জেনে যাব আজকের ক্লাসে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কিন্তু প্রথমে আমরা এনার্জি মিটার সম্পর্কে জানি। এনার্জি মিটারটি কি? আমরা প্রত্যেকেই জানি যে বাসা বাড়িতে এই এনার্জি মিটারটি ব্যবহার করা হয় এবং এটার মাধ্যমে আমাদেরকে পাওয়ারকে কত খরচ করছি সেটা, বিদ্যুতের যে শক্তি সেটুকু আমাকে এনার্জাইজ করে রাখে এবং রক্ষিত রাখে এবং সেখান থেকে আমরা তার হিসাব করে তার বিদ্যুৎ বিল আমরা দিয়ে থাকি। তো আমরা জেনে নিই এনার্জি মিটারটি কি। আসলে যে ইনস্ট্রুমেন্টের সাহায্যে কোনো সার্কিটের বৈদ্যুতিক শক্তি পরিমাপ করা হয় সেই ইনস্ট্রুমেন্টকে এনার্জি মিটার বা ওয়াট আওয়ার মিটারও বলা হয়। আমরা এটি সম্পর্কে জানলাম। আমরা এই এনার্জি মিটারটা হচ্ছে শ্রেণী বিভাগ। এটা ইলেকট্রোলাইট মিটার বা মোটর মিটার বা ক্লক মিটার বা ইলেকট্রনিক স্টার এনার্জি মিটার হয়ে থাকে। তো আমরা এনার্জি মিটার সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো হচ্ছে যে সার্কিটে এনার্জি মিটারের সংযোগ, কিভাবে একটা এনার্জি মিটার আমরা সংযোগ করব। আমরা দেখতে পাচ্ছি যে এই সাপ্লাই পোল থেকে নিয়ে এসে প্রথমে আমরা এনার্জি মিটারে যদি আমার দিক থেকে ধরি বা যেটি আমরা মনে করি যে প্রথমে এই সাপ্লাইটি ইন করব, তারপরেটা হচ্ছে কি বলছে, 1 নম্বরে ইন, 2 নম্বরে ফেজ, পরেরটা নিউট্রাল এবং পরেরটা হচ্ছে আওয়ার হচ্ছে নিউট্রাল, আবার শেষেরটা হচ্ছে ফেজ। অর্থাৎ যেটি ইন প্রথমে সেটি হবে শেষ। এভাবে আমরা একটা এনার্জি মিটারের সংযোগ করতে পারি। এটা হচ্ছে সিঙ্গেল ফেজ এনার্জি মিটার। আর কি হচ্ছে 3 ফেজ এনার্জি মিটার। আমরা 3 ফেজ এনার্জি মিটারও পরবর্তীতে আমরা জানতে পারবো। এখন আমরা জেনে নেব হচ্ছে ভোল্ট মিটার সম্পর্কে। ভোল্টেজ পরিমাপ করার জন্য এই মিটারটি ব্যবহার করে। অর্থাৎ আমরা এটি জানি যে মিটারের সাহায্যে সর্বলাইনের তড়িৎ চাপ ভোল্ট সরাসরি পরিমাপ করা যায় তাকে ভোল্ট মিটারও বলে। ভোল্টমিটার লাইনের ফেজ এবং নিউট্রালের সাথে সংযোগ করা হয় বলে এই মিটারের দুই তারের মধ্যকার তড়িৎ বিভাগের বৈষম্য কত ভোল্ট তা নির্ণয় করা হয়। ভোল্টমিটারের চিকন তারের অধিক সংখ্যক প্যাঁচের একটি কয়েল থাকে, বিধায় এর রেজিস্ট্যান্স খুবই বেশি। যেহেতু ভোল্টমিটারের দুই তারের সঙ্গে প্যারালাল সংযুক্ত থাকে, তাই যদি মিটারের কয়েলের রেজিস্ট্যান্স কম হয় তাহলে এটি শর্ট সার্কিটের মতো আচরণ করবে। তো আমরা জানলাম এই ভোল্টমিটারের সম্পর্কে। এবার আমরা এই ভোল্টমিটারের হচ্ছে স্ট্যান্ডার্ড মুভিং আয়রন ভোল্টমিটার এসি এবং ডিসি উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায়। পারমানেন্ট ম্যাগনেটিক টাইপ শুধু ডিসি ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওয়াট আওয়ার টাইপ এসি ও ডিসি উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইন্ডাকশন টাইপ এসি ক্ষেত্রে ব্যবহার করা হয়। এর
ইলেকট্রোস্ট্যাটিক টাইপ এবং ইলেকট্রনিক্স ডিজিটাল টাইপ ভোল্টমিটার, এগুলো হচ্ছে আমাদের শ্রেণী বিভাগ। আমরা ভোল্টমিটারটি কিভাবে সংযোগ করব, এটি প্যারালাল সংযোগ করব, একটি ফেজে একটা ফেজে দিব এবং নিউট্রাল দিব, যেখানে আমরা ভোল্টমিটারে প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন সংযোগ দেওয়া থাকবে, অথবা পি এবং এন লেখা থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সহজে এই ভোল্টমিটারটি সংযোগ করতে পারবো। আমরা এখন জানবো হচ্ছে ফ্রিকোয়েন্সি মিটার সম্পর্কে। যে মিটারের সাহায্যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটের ফ্রিকোয়েন্সি পরিমাপ করা হয় তাকে ফ্রিকোয়েন্সি মিটার বলে। এই মিটার দিয়ে পরিমাপকৃত রিডিং এর 1 হার্টজ এসজেড অর্থাৎ ফ্রিকোয়েন্সি মিটারের সার্কিটের সহিত প্যারালাল সংযোগ করতে হয়। এই মিটারের সার্কিট প্রতি সেকেন্ডে কতগুলি সাইকেল সম্পূর্ণ হলো তা পরিমাপ করে 1 সেকেন্ডের সময় যতগুলি সাইকেল সম্পূর্ণ হয় তাকে ফ্রিকোয়েন্সি বলে। বাংলাদেশে ফ্রিকোয়েন্সি হচ্ছে হার্টজ। এটি মূল্যবান একটি প্রশ্ন, সব জায়গায় এই প্রশ্নটি এসে থাকে। বাংলাদেশের ফ্রিকোয়েন্সি স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি কত? বাংলাদেশের স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। আমরা ফ্রিকোয়েন্সি মিটারটাও আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা জানবো হচ্ছে অ্যামিটার সম্পর্কে। যে যন্ত্রের সাহায্যে স্বল্প লাইনের তড়িৎ প্রবাহ বা কারেন্ট সরাসরি পরিমাপ করা হয় তাকে অ্যামিটার বলে। অ্যামিটারের কয়েল রোধ খুবই কম। এই মিটারকে লাইনের সাথে সিরিজে সংযোগ করা হয় বলে পুরো লাইনই কারেন্টের মিটারের কয়েল দিয়ে প্রবাহিত হয়। এই মিটারের সার্কিটের সম্পূর্ণ লোড বহন করে, তাই এই কয়েলের মোটা হওয়া প্রয়োজন। অ্যামিটার কয়েলের রেজিস্ট্যান্স খুব কম হয় দরকার, তা না হলে কারেন্টে প্রবাহিত হওয়ার সময় মিটারে এত বেশি ভোল্টেজ ড্রপ বা তড়িৎ চাপের পতন হয় যে লোড সার্কিটের নির্দিষ্ট তড়িৎ চাপ অপেক্ষা অনেক কম ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ পাবে। তখন লোড ঠিক মতন জ্বলবে না বা ঠিক মতন কাজ করবে না। আর এই ভোল্টেজ কমে গেলে তার মধ্যে দিয়ে বেশি কারেন্ট প্রবাহিত হবে, ফলে লোড তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা অ্যামিটারটি জানলাম। অ্যামিটারটি কারেন্ট পরিমাপ করার জন্য ব্যবহার করা, এটি সিরিজে ব্যবহার করা হয়। তো আমরা এবার অ্যামিটার বিভাগটি জানবো। মুভিং আয়রন অ্যামিটার, মুভিং কয়েল টাইপ, ওয়াট আওয়ার টাইপ এবং ইন্ডাকশন টাইপ এবং ইলেকট্রনিক্স ডিজিটাল অ্যামিটার। তো প্রিয় শিক্ষা, আমরা অ্যামিটারের শ্রেণী বিভাগটা সম্পর্কে জানলাম। অ্যামিটারটি দেখেন সিরিজে ব্যবহার করা হয়, একটি ইন হবে আর যে ফেজটি ইন হবে সেই ফেজটি আউট হবে। তো এই হচ্ছে অ্যামিটারের ছবি। প্রিয় শিক্ষার্থীরা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো না লাগলেও সাবস্ক্রাইব করবেন, একদিন ভালো লেগে যাবে। এই আশা করে আমরা এবার জানবো হচ্ছে ওয়াট মিটার সম্পর্কে। কোন সার্কিটের লোডের বা উভয় অংশ বিষয়ের পাওয়ার পরিমাপ করার জন্য যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় তাকে ওয়াট মিটার বলে। এই মিটারের পরিমাপ একক ওয়াট। ওয়াট মিটারের অভ্যন্তরে সিসি এবং পিসি নামক দুইটি কয়েল থাকে। এই মিটারের সাহায্যে কোনো বৈদ্যুতিক মেশিন, অ্যাপ্লায়েন্স পাওয়ার পরিমাপ এবং পরীক্ষার মাধ্যমে উহাদের দক্ষতা নির্ণয় করা যায়। আমরা ওয়াট মিটারের ছবিটি দেখতে পাচ্ছি। এটিকে ডাব্লিউ লেখা থাকলে সেটিকে বুঝবো এটি হচ্ছে ওয়াট মিটার। এটি দিয়ে পাওয়ারের কত পাওয়ার খরচ করছে সেটা আমাদের পরিমাপ করা যায়। ওয়াট মিটারের শ্রেণী বিভাগ আমরা একটু জেনে নিই কি ধরনের ওয়াট মিটার পাওয়া যায়। ডায়নামোমিটার টাইপ ও ইলেকট্রোস্ট্যাটিক্স টাইপ ওয়াট মিটার, ইন্ডাকশন টাইপ ওয়াট মিটার, ইলেকট্রনিক্স ডিজিটাল টাইপ ওয়াট মিটার, এগুলো বাজারে আমরা ওয়াট মিটার ব্যবহার করে থাকি। ওয়াট মিটারটা সাধারণত কিছু 4টি টার্মিনাল থাকে, দুটি কয়েল থাকে। এটি হচ্ছে কারেন্ট কয়েল, প্রেসার কয়েল। কারেন্ট কয়েলটি আমরা সিরিজে ব্যবহার করব আর প্রেসার কয়েলটি হচ্ছে প্যারালালে ব্যবহার করব। এভাবে এই সার্কিটটা তৈরি করা হচ্ছে। এখানে সার্কিটের ছবি দেওয়া আছে। কেউ যদি সার্কিটের ছবি দেখে কানেকশন করতে করে তাহলে সহজে সে একটি লোডকে সংযুক্ত করে তার কত খরচ সেটি জানতে পারবে। আমরা ওয়াট মিটার সম্পর্কে জানলাম। এখানে আমরা এবার জানে নেব হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। আমরা জানি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণে দূরত্বকে পাওয়ার ফ্যাক্টর বলে বা cos θ দিয়ে প্রকাশ করা হয়। এই কৌণিক দূরত্ব যে মিটার দিয়ে পরিমাপ করা হয় তাকে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মিটার বলে। এই কৌণিক দূরত্ব যত কম রাখা যায় তত সার্কিটের জন্য ভালো। তাই কলকারখানায় পাওয়ার ফ্যাক্টরের মান কম রাখার জন্য পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট প্ল্যান ব্যবহার করা হয়। পাওয়ার ফ্যাক্টরের গ্রহণযোগ্য মান হচ্ছে 0.9। পাওয়ার ফ্যাক্টর 3 প্রকার হচ্ছে, তা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর বা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তো বিশেষত আমরা পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে জানলাম। আমরা এবার জেনে নেব এই যে মিটার গুলো আছে এই মিটার গুলো কিভাবে সংযোগ করতে হয় সেটা সম্পর্কে আমরা একটু এর সচিত্র আমি একটু দেখে নিই। আমরা এনার্জি মিটারটা সংযোগ করলাম, প্রথমে ইন করলাম, তারপরে ফেজ বের করে আবার হচ্ছে আমরা সার্কিট ব্রেকারে সংযোগ করলাম। তারপরে হচ্ছে ভোল্টমিটারটি আমরা কি করব, একটি ফেজ এবং একটি
নিউট্রাল দিয়ে দিব। সেক্ষেত্রে আবার আমরা এখন ফ্রিকোয়েন্সি মিটারটিও একইভাবে প্যারালালে সংযোগ করে নিব। একটি ফেজ ইন এরপরে অ্যামিটারটা হচ্ছে আমরা সিরিজে সংযোগ করলাম, একটি ফেজটি ইন হবে আর ফেজটি আউট হবে। আমার অড মিটারটি আমরা ফেজ ইন হয়েছে, আবার ফেজটি আউট হয়ে গেছে। আবার হচ্ছে ফেজ ফ্রিকোয়েন্সি মিটারে ওয়াট মিটারে কিন্তু আবার একটি নিউট্রালও থাকবে। ইন্টারনালের 4টি টার্মিনাল আছে, সেটি ইন্টারনাল এক দুটি টার্মিনালের সাথে সংযুক্ত হয়ে সংযোগ। আমরা পাওয়ার ফ্যাক্টর মিটারটি আমরা সংযোগ করে দেখছি যে পাওয়ার ফ্যাক্টর মিটারে ওয়াট মিটারের কাছাকাছি সেম ভাবে জাস্ট হচ্ছে একটু উল্টা করে লাগাতে হয়, তাহলে এটা অটোমেটিক কানেকশন হয়ে যাবে। এরপর এটি আমরা লোডে সংযুক্ত করব। যে লোডটিতে আমরা পরিমাপ করবে সেখানে আমরা দেখতে পাবো কত আমাদের বিদ্যুতের খরচ হচ্ছে সেটি আমরা জানতে পারবো, এবং ভোল্টমিটার ভোল্টেজ কত সেটিও জানবো, ফ্রিকোয়েন্সি কত সেটিও জানতে পারবো, এইখানে কারেন্ট কত খরচ হচ্ছে সেটাও জানতে পারবো, এই লোডটা কত ওয়াটের সেটা জানতে পারবো, এই পাওয়ার ফ্যাক্টরটা কত সেটাও আমরা জানতে পারবো, ল্যাগিং লিডিং। তো প্রিয় শিক্ষার্থী, এই সার্কিটের ছবিটি করে বা কেউ অঙ্কন করে নিজেরাই ওয়ার্কশপে প্র্যাকটিস করতে পারবে আশা করে করছি আমরা। তো আজকে আমরা কি শিখলাম শিক্ষার্থীরা? আজকে আমরা এনার্জি মিটারের সম্পর্কে জানতে পারলাম, আমরা জানতাম ভোল্টমিটার সম্পর্কে, মিটার সম্পর্কে জানলাম, অ্যামিটার সম্পর্কে জানলাম, পাওয়ার মিটার সম্পর্কে জানলাম, পাওয়ার ফ্যাক্টর মিটার সম্পর্কে জানলাম, আর বিভিন্ন মিটারে কিভাবে সংযুক্ত হচ্ছে সেই সংযোগ সম্পর্কে আমরা জানলাম। তো অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় ভিউয়ার্স, অবশ্যই এই ক্লাসটি আপনাদের জীবনে অনেক কাজে লাগবে। এবং আগামী ক্লাসে আমরা কি শিখবো? আগামী ক্লাসে ফানিয়ার ক্যালিকুলাস সম্পর্কে আমরা জানবো। তো এই আশায় আজকের মতো শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে অবশ্যই আমার ভিডিওটি আপনি পেয়ে যাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আল্লাহ হাফেজ।